বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আরতি করা হচ্ছে, সন্ধ্যা আরতি বাবার কাছে। আর বাবা ভূতনাথ কিন্তু খুবই জাগ্রত, আর আমরা সুন্দরভাবে বাবার দর্শনও করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নিমতলা ঘাট। আর বন্ধুরা কত সুন্দরভাবে ডালাগুলো আমরা নিতে পারবেন। এখানে কিন্তু ডালা কত সুন্দরভাবে স্টল রয়েছে পরস্পর, সুন্দরভাবে ফুলের আর প্রসাদ নিয়ে বাবাকে কিন্তু আমরা সুন্দরভাবে দর্শন দিতে পারবো। নমস্কার বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ রয়েছেন। আমি রয়েছি ভূতনাথ মন্দির, কলিকাতার সবথেকে সেরা মন্দির। এখানকার দর্শনার্থীরা বাবার কাছে তার মনস্কামনা পূরণ করার জন্য বাবার কাছে আসে। মন্দিরটা খুবই জাগ্রত, আপনারা আসতে পারেন। আর এটা নিমতলা ঘাট রয়েছে, আপনারা নিমতলা ঘাট আমরা সার্চ করে আমরা সবাই আসতে পারেন। মন্দিরটা রয়েছে খুব সুন্দর, দারুণ মন্দির। আপনারা এসে বাবার পুজো দিতে পারবেন। সামনে কিন্তু ডালার স্টলও রয়েছে, এই অনুযায়ী আমরা ডালা কিনে প্রসাদ নিয়ে বাবার চরণে আমরা পুজো দিতে পারবেন। এর অপোজিটেও রয়েছে আর একটা সুন্দর মন্দির। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, দারুণ। আপনারা ভূতনাথ মন্দিরে এসে বাবাকে দর্শন করবেন এবং মনস্কামনা আমাদের অবশ্যই যাতে পূরণ করে এই প্রার্থনা রয়েছে। অর্থাৎ শিবরাত্রির মহারাত্রিরে অর্থাৎ আমরা দেখবেন কত সুন্দরভাবে তার আগের থেকেই সুন্দরভাবে সাজানো রয়েছে। সামনে রয়েছে ঘাট, অপূর্ব এক মহিমা যেন আমাদের সামনে ফুটে উঠবে। আজকে সন্ধ্যের আকাশ কিন্তু অপূর্ব এবং অসাধারণ। তীর্থযাত্রীরা একে একে দূর থেকে, অনেক দূর থেকে আসে, তারা বাবার দর্শন এবং বাবা স্মরণ করে যায়। ভূতেশ্বর মন্দির অর্থাৎ খুবই জাগ্রত এই মন্দির কিন্তু প্রত্যেক মানুষের দণ্ডি কেটে বহু দূর দূরান্ত থেকে বাবার কাছে আসে। অর্থাৎ এই ভূতনাথ মন্দির কিন্তু এক অসাধারণ মুহূর্ত আমরা শিবরাত্রিরে এলে তা দেখতে পাবেন। আর কত সুন্দরভাবে মন্দিরটা সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো। উপরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পতাকাগুলো লাগিয়েছে এই সাইডে। এটা পুরো মেন মন্দির রয়েছে ভিতরে। এখানে রয়েছে ডালার দোকান, পরস্পর ডালার দোকানগুলো সারি সারিভাবে সুন্দরভাবে রয়েছে। আমাদের পছন্দ অনুযায়ী আমরা ডালা কিন্তু সুন্দরভাবে নিতে পারবেন। বন্ধুরা এটা হচ্ছে বাবার মন্দির আছে। দর্শক শ্রোতারা, আপনারা বাবার মন্দির দর্শন করে আপনারা কিছুটা ভিতরে রাস্তা নিয়ে নেবেন। কাউকে জিজ্ঞাসা করবেন মোটা বাবা মন্দির, কিন্তু এই মোটা বাবা মন্দিরটা গলিটার একটু ভিতরে রয়েছে। আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলে অবশ্যই আপনারা জানকারি পাবেন। এই মোটা বাবা মন্দিরও কিন্তু কয়েকশো বছর পুরনো। অর্থাৎ এই মোটা বাবা মন্দিরটি দেখবেন কত সুন্দরভাবে দূর থেকে বাবাকে দেখলে অসাধারণ লাগবে আপনাদের। বাবার যে শিবলিঙ্গ অপূর্ব, সামনে যে বটগাছ রয়েছে এই বটগাছ কিন্তু খুব বাবাকে চারপাশ থেকে একটা ধরে আছে। এই মন্দির কিন্তু অসংখ্য শেকড় যেন মাটির মধ্যে মিশে রয়েছে। অর্থাৎ পুরনো সুরকি ইট দিয়ে তৈরি এই বাবার মন্দির 300 বছর ধরে ধরে রয়েছে এই মহিমা। অর্থাৎ শিবলিঙ্গর পাশেই রয়েছে অর্থাৎ অসাধারণভাবে এই বটগাছ। এই বটগাছ কিন্তু খুবই জাগ্রত। অর্থাৎ এই সন্ধ্যা আরতির সময় অর্থাৎ আমরা অবশ্যই কিন্তু বাবার দর্শন করতে পারবেন। সামনে আমরা দেখছেন ঠাকুরমশাই কিন্তু মালা নিয়ে উঠছে বাবাকে পরানোর জন্য। সন্ধ্যের সময় কিন্তু বাবার মন্দির কিন্তু ওপেন হয়ে যায়, আপনারা কিন্তু বাবাকে দর্শন করতে পারবেন এবং অঞ্জলি দিতে পারবেন। মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত, প্রাচীনকাল থেকে পরস্পর এর মহিমা এখনও অটুটভাবে রয়ে চলেছে। এর শেকড় তার প্রমাণ। মানুষ কিন্তু মনস্কামনা পূরণ করার জন্য সেই ডোরগুলো কিন্তু এই বাবার এই শেকড়ের সঙ্গে সুন্দরভাবে বেঁধে দিয়ে যায়, তার যেন মনস্কামনা পূরণ হয়।